আলাইকুম। বিকাশের ভুল নাম্বারে টাকা চলে গেলে কিভাবে সেই টাকা ব্যাক করে নিয়ে আসবেন, বা ভুল করে কোনো নাম্বারে আপনি টাকা পাঠায় দিয়েছেন বাট সেই টাকা আপনার অ্যাকাউন্টে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই আপনার টাকা ব্যাক করে নিয়ে আসতে পারবেন। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। দেখেন, আপনি যদি বিকাশে কোনো নাম্বারে সেন্ড মানি করতে যান বাট সেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই, তো বিকাশ আপনাকে একটা নোটিফিকেশন দিবে বা আপনাকে জানান দিবে যে এখানে এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই, বাট আপনি লেখাটা পড়েন নাই, ভুল করে টাকা পাঠায় দিছেন। আপনি চাইলে সেই টাকাটা খুব সহজে ব্যাক করে নিয়ে আসতে পারবেন। এটা বিকাশের নতুন একটা আপডেট বা নতুন একটা সিস্টেম, যে আপনাকে আগেই বলে দিবে যে এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই, বাট তারপর আপনি টাকাটা পাঠায় দিয়েছেন, কিন্তু আপনাকে টাকাটা ব্যাক করার বা টাকাটা আবার ফিরে পাওয়ার পদ্ধতিও বিকাশ আপনাকে দেখাই দিছে। তো এর জন্য দেখেন, আমি একটা ভুল নাম্বার সেন্ড মানি করতেছি। তো আমি সেন্ড মানি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার বাবার নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই, তো আমি আমার বাবার নাম্বার দিতেছি। দেওয়ার পর দেখেন, এখানে স্পষ্টভাবে বিকাশ কিন্তু লিখে দিয়েছে এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই। এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই। দেখেন এখানে, এই যে এখানে নিয়ম ও শর্তাবলীও দিছে। দেখেন এখানে এ টু জেড বলে দিছে যে ওই নাম্বারে টাকা যাবে, বাট ৭২ ঘন্টার মধ্যে যে নাম্বারে আপনি টাকা পাঠাতেছেন সেই নাম্বারে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খোলাইতে হবে, বা এজেন্টের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খোলাইলে তিনি এই টাকাটা তুলতে পারবেন। বাট আপনি তো টাকাটা ব্যাক করে নিতে চাইতেছেন। এর জন্য দেখেন, আমি আগে একটা ভুল নাম্বারে টাকা পাঠাই। তো আমি ৫০ টাকা মনে করেন যে সেন্ড মানি করতেছি। দেখেন, আমি ৫০ টাকা ভুল করে সেন্ড মানি করতেছি একটা অপরিচিত নাম্বারে, বা যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই। দেখেন, আমি কিন্তু ৫০ টাকা সেন্ড মানি করলাম এবং সেন্ড মানি সাকসেস দেখাইছে। তো আমি হোম পেজে যাব। যাওয়ার পর দেখেন, আমি যেহেতু ভুল করে এই নাম্বারে টাকা পাঠাইছি, বাট এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই। তো আমি এখন টাকাটা কিভাবে ব্যাক পাবো? সঙ্গে, সঙ্গে যেমন দেখেন, আবারও আপনি সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন, এই যে আমি একটু আগেই যে সেন্ড মানি করছিলাম নাম্বারে, দেখেন এই নাম্বারে আমি সেন্ড মানি করছিলাম আপনাদের সামনেই। তো দেখেন এখানে লেখা আছে বাতিল। আমি যদি বাতিলে ক্লিক করি তাহলে টাকাটা আমার সঙ্গে, সঙ্গে ব্যাক হয়ে আসবে, অথবা ৭২ ঘন্টা পর আমি যেই নাম্বারে টাকা পাঠাইছি উক্ত ব্যক্তি যদি বিকাশ এজেন্টের মাধ্যমে বা বিকাশ অ্যাপসের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খুলে, তাহলে তার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। যদি না খুলে তাহলে ৭২ ঘন্টা পর আপনার টাকাটা পুনরায় ব্যাক আসবে। তো আপনি সঙ্গে, সঙ্গে ব্যাক করার জন্য আপনি যে বাতিল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন হ্যাঁ বা ইয়েস এ আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন একটু পরে, এই যে দেখেন, একটু পরে দেখেন টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে আবারও যোগ হইতেছে বা টাকাটা ব্যাক আসছে। তো দেখেন, আমি আপনাদেরকে এসএমএস দেখাচ্ছি। দেখেন, আমি সেন্ড মানি রিকোয়েস্ট করলাম ৫০ টাকা। আবার দেখেন, সেই সেন্ড মানি রিকোয়েস্ট আবার সেই টাকাটা ক্যানসেল হয়ে আবার আমার অ্যাকাউন্টে ব্যাক হয়ে চলে যাচ্ছে। তো আপনারা এভাবে খুব সহজে, কোনো বিকাশ নাম্বারে বিকাশ খোলা নাই, তো আপনি টাকা পাঠাইছেন, তো এই বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজে বাতিল করতে পারবেন, টাকাটা আবারও ব্যাক করতে পারবেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, বেশি, বেশি শেয়ার করবেন।